ডেফিনেটলি অফ টপিকের তো এটার তো ইনিশিয়েটিভটা তারা নিয়েছে, কিন্তু শুধু অফ টপিক দিয়ে হবে না। আজকে যদি মানুষ নিজে সচেতন না হয়, কোনো প্রশাসন, কোনো পুলিশ কিচ্ছু করতে পারবে না। বিনা স্বার্থে পরিবেশ ভালো রাখতে বলছি না, যে যার নিজের নিজের স্বার্থে যদি পরিবেশটাকে ভালো রাখেন, তাহলে আপনার বাড়ির লোকজন এবং আপনারা সবাই ভালো থাকবেন। এখন সেখানে ডিজের শব্দে মদের সুর চলে না, আসছে পরিযায়ী পাখির দল। সচেতনতার প্রচারে এলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। একটা সময় সেখানে উচ্চস্বরে মাইক এবং ডিজে বাজিয়ে পিকনিকের উদ্দাম নৃত্য চলত। পিকনিকের পাশাপাশি সেখানে বসত নেশার আসর। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় সারা বছর ধরেই এমনই ছবি ধরা পড়ত ফুলবাড়ি ক্যানেলের আশেপাশে। আজ সেই পরিবেশ বদলে গিয়েছে। সেখানে এখন পিকনিকও হয় না, মাইকও বাজে না, বন্ধ হয়েছে নেশার আসরও। কিন্তু আনন্দের খবর হলো, সেই নদীর ধারে এখন স্বচ্ছন্দে ঘুরে বেড়ায় পরিযায়ী পাখি। আর এর জন্য কৃতিত্ব কিন্তু শিলিগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন অপটপিকের। তাদের লাগাতার প্রচেষ্টার জেরে আজ ব্যাপক সবুজায়ন হয়েছে ওই এলাকায়। অপটপিকের এই শুভ কাজে সাহায্য করেছে স্থানীয় প্রশাসন ও সংবাদ মাধ্যম। আর বরাবরই সেই কাজের ব্যস্ততা ছেড়ে কলকাতা, মুম্বাই থেকে ফুলবাড়ি এলাকায় দৌড়ে আসতে দেখা গেছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায়কে। সংগঠনের কর্ণধার দীপজ্যোতি চক্রবর্তীর আবেদনে সাড়া দিয়ে প্রতি বছর রুটিন মেনে ফুলবাড়িতে পরিবেশ বিষয়ক সচেতনতার সভায় উপস্থিত হয়েছেন তারা। এখনও তার ব্যতিক্রম ঘটছে না। বৃহস্পতিবার তেমনভাবেই ফুলবাড়ির সেই সবুজে মোড়ানো এলাকায় বৈঠক সারে অপটপিক। তাতে উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এবারও তিনি পরিবেশ বাঁচাতে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানান। বিশেষ করে যুব সমাজকে এই কাজে এগিয়ে আসার আবেদন জানান। অপরদিকে পরিবেশ দূষণের মাত্রা কমে যাওয়ায় পরিযায়ী পাখির সংখ্যাও এবছর অনেকটাই বেড়েছে। আগামীতে আরও পাখির সংখ্যা বাড়বে বলে আশাবাদী দীপজ্যোতি বাবুরা। না, এইবারে পাখি যা শুনেছি আমি বা নিজেও যেটা দেখেছি, প্রচুর পাখি এসছে এবং অন্য বারের তুলনায় এবার বেশি, এবং কিছুটা কম দেখেছি গজলডোবাতে। তার কারণ হতে পারে এই যে তিস্তার যে একটা ভয়ানক একটা হয়ে গেল, এবং তাতে ওখানকার পরিস্থিতি বায়োডাইভার্সিটিতে ভীষণ এফেক্ট করেছে। আর ওরাও এই পাখিগুলো পরিযায়ী পাখি, তারা কিন্তু সার্ভে করেই আসে। তখন মনে হয়েছে এটা কিছু শিফট হয়েছে, সেটা গণনার সময় বোঝা যাবে। তবে গতবারের থেকে এবারের পাখির সংখ্যা কিন্তু অনেক বেশি, এই ডিসেম্বরের মাসে। এখানে তো গত 6-7 বছর ধরে পিকনিক সম্পূর্ণভাবে বন্ধ। আমরা যখন এখানে এসেছিলাম, আর সেটা তুমিই ভালো করে জানো আরো বেশি, তখন এখানটা ছিল থার্মোকলের রাজ্য, এবং একটা স্টেপও আমরা ঘাসের মধ্যে পাড়া দিতে পারতাম না। হয় প্লাস্টিক থাকবে, নাহলে কোনো বোতল থাকতো, নাহলে কোনো থার্মোকল থাকতো। তো সেই জায়গাটা থেকে আমরা একটা ভালো একটা পরিবেশ তৈরি করতে পেরেছি, এবং তার মূলে যেমন সব্যসাচীর মতন ব্যক্তিত্ব, শাশ্বতর মতন চ্যাটার্জির মতন ব্যক্তিত্ব আমাদের সাথে ছিল, এবং সর্বোপরি আপনারা সাংবাদিকরা যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং এখানকার লোকাল লোক, এখানকার জেলে যারা আছে, এখানে সঞ্জয় ওটা খুব বিস্তারিতভাবে বললো, তারা ভেবেছিল এটা ওদের জন্য থ্রেট, যে ওদের হয়তো রোজগার ইয়েতে টান পড়বে। সেটা না, সেটা আরো বেড়েছে, এবং আপনাদের সাপোর্টটা আমরা ভীষণ পেয়েছি। এইভাবে যেন আপনাদের সাপোর্টটা সবসময় থাকে, তাহলে আমরা এই জায়গাটা হয়তো ভবিষ্যতে আরো বেশি কিছু করতে পারবো, এবং অন্য যেই জায়গাগুলো আছে সেগুলো করতে পারবো। কিন্তু পিকনিকের বিরুদ্ধে আমরা না, কিন্তু পরিবেশটাকে বাঁচিয়ে পিকনিক যাতে করে আর কি। আর উল্টো পাশে একটা জায়গা রয়েছে, সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম, আবার দেব, যে ওইসব জায়গায় পিকনিক করা যেতে পারে। পিকনিকের বিরুদ্ধে আমরা না, মানুষ তো বনভোজন করবেই, কিন্তু সেটা প্রকৃতিকে বাঁচিয়ে করবে। একটা সুরাখানার মতন অবস্থা ছিল এখানে, সেই জায়গাটা থেকে একটা অপটপিক ভীষণ চেষ্টা করেছে। আর আপনাদের সাহায্য না থাকলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। আর প্রথমে আমি আমার ভিডিও বিভিন্ন চরিত্র করেই আমার কাজ। সব চরিত্র যদি নিজের মতো করে করি, তাহলে আমি আর একটা কোথায়। অপটপিকের তো এটার তো ইনিশিয়েটিভটা তারা নিয়েছে, কিন্তু শুধু অপটপিক দিয়ে হবে না। আজকে যদি মানুষ নিজে সচেতন না হয়, কোনো প্রশাসন, কোনো পুলিশ কিচ্ছু করতে পারবে না। আমাদের নিজেদের সচেতন না হলে একটার পর একটা জিনিস ঘটতেই থাকবে। তো কাজেই আমাদের সচেতন হওয়াটা খুব জরুরি। সব দায়িত্ব আমি পুলিশ প্রশাসনের উপর চাপিয়ে দেবো, এটা ঠিক না। আমি রেসপন্সিবল সিটিজেন হওয়াটা খুব জরুরি। তো সেই বোধটা জাগাতে গেলে তো মানুষকে বেসিক শিক্ষাটা তো তাকে দিতে হবে। ওই গোড়া থেকে যদি ওই শিক্ষাটা আজকে বাচ্চা ছেলেগুলোকে অ্যাওয়্যার করতে হবে, বাচ্চা ছেলে মেয়েগুলোকে,
যাতে তারা বাধা দেয় তার বাবা বা মা ভুল করলে। সেইটা খুব জরুরি, ঘরে ঘরে এইটা ঢোকানোটা খুব জরুরি। আর মানুষ স্কুল কলেজ থেকে একরকম শিক্ষা পায়, বাড়ির শিক্ষাটা কিন্তু আসল শিক্ষা, সেইখানে ঢুকতে হবে। সেইটা না ঢুকলে হবে না। কারণ সারা বিশ্বে কিছু মানুষ আছেন যারা নিয়ম মানবেন না, তাদের জন্য স্ট্রিক্ট হব। কিন্তু কিছু মানুষকে শিক্ষিত করলে তারা যদি আর 5 জনকে আটকাতে পারে, নাথিং লাইক ইট। আমি আসলে বেড়াতে খুব ভালোবাসি, কাজ করব, বেড়াবো। বেড়ানোর জন্য জায়গা কোথায়? জায়গার সৌন্দর্য যদি ধরে রাখতে না পারি, আমি বাড়িতে থাকবো বা বেরিয়ে কোথায় যাব? থার্মোকলের ঢিপির ওপর তো বসতে পারি না গিয়ে। আমার তো বসার জন্য ঘাস লাগবে, হ্যাঁ, ছায়ার জন্য গাছ লাগবে। তো কাজেই সেইগুলো রক্ষা না করলে আমি আমার নিজের স্বার্থে করছি, আমি অন্য কারোর স্বার্থে করছি না। কিন্তু এইটা প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে, যেটা আমার স্বার্থ আছে এতে। সেটা যতদিন বুঝবেন, যে কজন বুঝবেন তত ভালো। এই আমার বক্তব্য। আমরাও ভালো থাকবো, এটা হচ্ছে মেইন কথা। মানে আমি কিন্তু বিনা স্বার্থে পরিবেশ ভালো রাখতে বলছি না। যে যার নিজের নিজের স্বার্থে যদি পরিবেশটাকে ভালো রাখেন, তাহলে আপনার বাড়ির লোকজন এবং আপনারা সবাই ভালো থাকবেন। মানে চারিদিকে যা দূষণ ছড়াচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব ভয়ঙ্কর। এখন থেকে যদি সাবধান না হই, তাহলে হয়তো কোনো একটা দিন আসবে যে সুস্থ মানুষের জন্ম হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে, এইটুকুই বলার।